হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি অনেক পুরাতন, তো পুরাতন ভিডিওটি আজকে আপলোড দেওয়ার খুবই ইচ্ছে হলো। তো যাই হোক, ভিডিও স্টার্ট করা যাক। পুরাতন জিনিস নাকি ভাতে পারে। তো ভিডিওটি অনেক দিন আগেকার, না হলো প্রায় আড়াইটা বছর আগেকার ভিডিও। তো সেই সময় সাইকেল নিয়ে বেশিরভাগ আমি আমার ভাতিজা রাইড করতাম। তো ভিডিওগুলো ভালো হতো না, এখনও ভিডিও ভালো হয় না, তারপরে যাই হোক ভিডিওগুলো করার চেষ্টা করি, এইটাই হলো সবচাইতে বড় কথা। তো নেশা হলো আমাদের যে ভ্রমণ পিয়াসীর একটা নেশা। সব সময় আমরা ভ্রমণের উপর বেশিরভাগ থাকতে পছন্দ করি, এখনও থাকতে বেশিরভাগ পছন্দ করি। তো বিথায় এই জন্যে ভিডিওগুলো বানাই। তো পুরাতন কিছু কিছু ভিডিওগুলো আছে, এগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি। তো এইটাই হলো আমাদের মেন অ্যাম্বিশন। তো আমি আর ওমর ফারুক সেই দিন বের হয়েছিলাম যে আমাদের বাসা থেকে যাব হলো, যেহেতু আমরা বগুড়া জেলার মানুষ, তো বাসা থেকে বের হয়েছি, বের হয়ে আমরা নওগাঁ জেলার দিকে যাব। তো তাও আবার সাইকেলে করে। তো সাইকেলে করে আমরা দুজন বের হয়েছি। তো অনেকে আছে যে সকালের দিকে বাড়ায়, কিন্তু আমাদের গন্তব্য বা আমাদের যে কি বলবো, যে আমাদের যে টাইম টেবল, আমরা ঠিক দুপুরের আগেই বেরিয়ে গেছি। তো আমরা একটু খুঁজতেছিলাম যে জার্নিটা একটু মজাদার করব, আমরা চিপাচাপি খুঁজতেছিলাম। তো আমাদের প্ল্যানটাই হলো যে আমরা কোথায় চিপাচাপি পাবো, এই চিপাচাপি দিয়ে আমরা বেশিরভাগ জার্নিটা। আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে আমরা বেশিরভাগ হলো গ্রামে বেশিরভাগ বসবাস করি, এবং গ্রাম সম্বন্ধে আমার একটা আইডিয়া আছে। তো আমাদের গ্রামে কিভাবে চলাফেরা করতে হবে এবং এই গ্রামগুলোর সম্বন্ধেও আইডিয়া আছে। তবে যাই হোক, আইডিয়াটা আছে, কিন্তু এইভাবে চলাফেরা করি নাই, কারণ আমাদের চলাফেরার উদ্দেশ্যই হলো যে একটা অ্যাডভেঞ্চার করা। তো অ্যাডভেঞ্চার করা সেই সময় মোটরসাইকেলও ছিল না। তো বিথায় সাইকেলটা ছিল হাই স্কুলের সাইকেল। তো সাইকেলে করি একটু চলাফেরা করি, তাহলে অবশ্যই ভালো লাগবে। আমাদের গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো দেখব আর উপভোগ করব। তো সাইকেল চালানোর মজাটাই আলাদা। সেই সময় প্রচুর সাইকেল চালাইছি সেই সময়। তো এখনও বলতে কি আবার দিয়ে আড়াই বছর পার হয়ে যাবে হয়তো। তো এখানে গ্রামের ভিতর দিয়ে সাইকেল চালানোটা আসলে একটা মজাদার একটা বিষয়। এটা কিভাবে তোমাদের কাছে শেয়ার করব আমি জানি না। তোমরা যারা অবশ্যই সাইকেল রাইড করছো, তোমরা অবশ্যই এই জিনিসটা উপলব্ধি করতে পারবে। তো গ্রামের ভিতরে দিয়ে, মাঠের ভিতর দিয়ে এভাবে চলাচল করা এটা আসলে একটা কি বলবো, একটা খুবই একটা ভালো একটা দিক। তো এখান থেকে ওঠাটা আরও বড় কষ্টের। আর যে এলাকাতে আমরা ঢুকেছি, এই এলাকাটা হলো আসলে নওগাঁর ভিতরে ধরে যায়, নওগাঁ জেলার উপর। তো চলতে চলতে ওমর ফারুকের সাইকেল কথা বলতেছে না বা কথা শুনতেছে না, তো চেনটা পড়ে গেছে। তো রাস্তার পাশে দেখলাম গ্রীষ্মকালীন একটা ফল, সেটা হলো কাঁঠাল। তো রাস্তার পাশে আবার দেখলাম একটা খরা জাল, যেখানে যা হলো মানুষ মাছ ধরে। তো ওমর ফারুককে আবার শিখিয়ে দিলাম যে ভিডিওটা আরেকটু মজাদার করার জন্য, যে না আসো আমরা একটু কয়েকটা শট নেই। তো কিভাবে আমরা যে শটটা নেই, ভিডিও করার জন্য যেভাবে শটগুলো নেই, এটা আবার ওদেরকে শিখে দিলাম। তো অলরেডি আমরা ঠিক চলে আসছি একটা স্কুলের পাশে, যে বাচ্চা কাচ্চা এখন স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে, যেহেতু দুপুরবেলা স্কুল ছুটি দিছে। তো রাস্তাগুলো খুবই, কোনো জায়গাতে রাস্তা ভালো, আবার কোনো জায়গাতে রাস্তাটা অতটা ভালো না। তো যাই হোক, জার্নিটা উপলব্ধি করতেছি, খুবই ভালো লাগতেছে। তো এখানে রাস্তাগুলোর আসলে ইটা পাড়ানোর রাস্তা। এখানে যাই হোক কনফিউশনের মধ্যে পড়ে যাওয়া লাগে, কারণ জার্নি করতে গেলে একটু কনফিউশনের মধ্যে পড়ে যায়, কারণ কোন রাস্তাটা ভালো বা কোন রাস্তাটা খারাপ এটা পুরোপুরি জার্নির উপর ডিপেন্ড করে। সে জার্নির উপরে সেই সময় আমাকে রেজাল্ট নিতে হয়। এই
ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট নিতে হয় যে না আমি এই রাস্তা দিয়ে যাব বা আমি ওই রাস্তা দিয়ে যাব, এইগুলো রেজাল্ট নিতে হয়। তো অলরেডি আমরা একটা রাস্তা বেছে নিয়েছি, যে রাস্তাটা আসলেই সুন্দর একটি রাস্তা। তো অলরেডি আমরা নওগাঁর দিকে অলরেডি ব্রিজে অর্থাৎ ছোট নদীর ঠিক সাইডে আমরা অলরেডি চলে আসছি। তো নওগাঁর ভিতরে আমরা অলরেডি শহরের ভিতরে ইন করব কিছুক্ষণের ভিতরে। তো এইখানে রাস্তাটা প্রচুর পরিমাণে ঢালু। তো ঢালু থাকার কারণে আমাদের সাইকেল নিয়ে উঠতে একটু খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক, তো আমাদের রোডটাও কিন্তু প্রচুর পরিমাণে অলরেডি আমরা চলে আসছি। এটা হলো নওগাঁর হলো বিডিআর ক্যাম্প, যা হলো আগে এই বিডিআর ক্যাম্প এখানে ছিল হলো বিজিবি নামে পরিচিত ছিল। এখন এটার নাম চেঞ্জ হওয়ার পরে হয়ে গেছে এখন বর্ডার গার্ড। তো অলরেডি মনে হয়ে গেছি। এটা কোথায় 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 যাই হোক, রাস্তাটা চিনি। ও সরি, আমরা যাচ্ছি হলো নওগাঁ শহরে ঢোকার মানে তাজির মোড় আছে, তাজির মোড়ের দিকে আমরা যাচ্ছি। তো অলরেডি তাজির মোড়ের দিকে ইন করছি। তো যাচ্ছি 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 যাচ্ছি, চতুর্দিকে সাইডে অনেক দোকানপাট রয়ে আছে, বিভিন্ন ধরনের রকমেরই দোকানপাট, মানুষের জীবনযাত্রা। এখানে আসলে শহরে না আসলে বোঝা যায় না যে মানুষের আসলে জীবনযাত্রা কীরকম। তো জানি না, এখন অলরেডি 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 তাজের মোড় মনে হয় চলে আসছি। সাইকেলটা আসলে অতটা ভালো না, নোংরা, অতটা পরিষ্কারও না। যাই হোক, তাজের মোড়ে আসছি এখনো। তো অলরেডি তাজের মোড়ে চলে আসছি। তো তাজের সিনেমা হলে একটা সিনেমা লাগছে, তা হলো পাপপূর্ণ। তো পোস্টারটা দেখলাম, খুবই ভালো লাগলো। তো এখন নওগাঁ যে ব্রিজটা আছে, তো ব্রিজটার উপরে এখন উঠতেছি। ঠিক এখন দুপুরবেলা। তো দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে গরম এখানে। নওগাঁর যে বড় নদীর যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি। অলরেডি আমরা চলে আসছি। এটা হলো ডিগ্রি কলেজের যে রাস্তা, এখানে বেশিরভাগ হলো চশমার দোকান, বইয়ের দোকান, এইসব জিনিসগুলো পাওয়া যায়। আর সাইটে সরকারি কিছু প্রতিষ্ঠান আছে, যা হলো দলিল লেখায়, যে মানুষ বেশিরভাগ হলো দলিল লিখে থাকে। তো শহরের ভিতরে আসলে মজাটা ভালোই লাগতেছে। তো এই সময়টা তো এক দোকানে ওমর ফারুক হলো কি যে তার কলেজের হলো বই কিনতেছে। তো নওগাঁতে আসার উদ্দেশ্য কয়েকটা উদ্দেশ্য আছে। তার ওমর ফারুক বই কিনবে এবং তার সাইকেলের গিয়ারটা চেঞ্জ করবে। তো এখানে কিছুটা সময় কাটালাম, দেখলাম। আবার এটা হলো ন্যাশনাল ব্যাংক, অনেক কয়েকটা ব্যাংক রয়েছে, সব কিছুই দেখলাম। তো এরপরে আমরা চলাচল করা শুরু করলাম। তো পাথরের ঘেরা এই শহরটি আসলে ঢাকার চাইতে একটু ডিফারেন্ট টাইপের একটি শহর। সব সময় যানজট লেগেই থাকে, এই তো দেখতেই পাইতেছেন। তো এখানেও ঢাকার চেয়েও কম না। তো এখানেও প্রচুর পরিমাণ বিল্ডিং। অলরেডি ওমর ফারুকের যে বই কিনা সেটা হয়ে গেছে। এখন ওমর ফারুক হলো তার সাইকেলের গিয়ারটা চেঞ্জ করবে। তো এখানে গিয়ারটা চেঞ্জ করবে। তো যেহেতু হলো নওগাঁ একটি জেলা শহর, এখানে সব ধরনের জিনিসপাতি এখানে পাওয়া যায়। মোটরসাইকেলের পার্টস, সাইকেলের পার্টস, মানুষের নিত্যনন্দিন জীবনের যে জিনিসগুলো আছে সব কিছুই এই নওগাঁ শহরে পাওয়া যায়। তো এখানে আমরা কিছু সময় একটু সময় স্পেন্ড করব। তো আমরা যেখানে আসছি সেখানে সাইটে একটা ব্যাংক রয়েছে। তো এই ব্যাংকের পাশে একটা সাইকেলের দোকান আছে। তো এখানে আমরা বসেছিলাম। তো বসে বসে ভিডিও করতেছিলাম। তো আমার ফারুকের তার সাইকেলটা হলো কি মেরামত করতেছে। তো বসে বসে আমি মেরামত করা দেখতেছিলাম এবং জিনিসটা শ্যুট করার চেষ্টা করতেছি। তো অনেক কিছুই ভালো লাগা বা না লাগা সব কিছুর মধ্যে দিয়েই আমাদের জীবনটা
একটা গল্প শোনাই, সাইকেলটাও ঠিক করুক, আরেকটা গল্প শোনাই। আপনারা বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করছেন, আমিও একটা সাধারণ পরিবারে জন্মগ্রহণ করছি। আপনি যখন বাবা হবেন বা আপনি যখন সন্তান ছিলেন, আপনার বাবা একটা কথাই সবসময় বলছে, বাবা বড় হইছো, কিছু তো করতে হবে। তো বাবা সেই সময়টা হয়ে গেছে কি, যেহেতু আমাদের দায়িত্ব বা ভরণ পোষণ সব কিছুই বাবা নিয়ে থাকে বা বাবা বা আমার ফ্যামিলি নিয়ে থাকে, কিন্তু আমরা অতটা গুরুত্ব আর দিই না। কারণ একটা মনে করেন যে একটা ছেলে জন্ম থেকে স্কুল পাশ করার পর বা সে হলো কলেজ পাশ করার পর, কারণ তার 16 বছর 18 বছর হয়ে যায়, 18 বছর পার হয়ে যায়, সে যে 18টা বছর বা 20টা বছর বাড়িতে সে কাজকর্মহীন ছাড়া বা ইনকামহীন ছাড়া চলছে, এতদিনে সে অভ্যাসটা সহজে সে পরিবর্তন করতে পারবে না। তাকে পরিবর্তন করতে হলে একটু একটু করে তাকে পরিবর্তন করতে হবে, কারণ সে তার যে এতটা বছরের যে এই অভ্যাসটা সে একদিনে চেঞ্জ করতে পারবে না। না হলেও তাকে চেষ্টা করতে হবে, অল্প অল্প করে চেষ্টা করতে হবে, তারপরে সে এই পরিবর্তনটা আনতে পারবে। কারণ আমাদের বাবারাও ওই রকমভাবে বোঝে না, বা আমিও যদি বাবা হই আমিও সেভাবে সেই সিচুয়েশনে বসবো না, কারণ বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে, কারণ কেউ চায় না যে তার বাচ্চা কাচ্চা অলসতাভাবে চলাফেরা করুক, এটা কেউ চায় না। তো অনেকক্ষণ হয়ে যাচ্ছে ওমর ফারুকের সাইকেলটা এখনও ঠিক হইতেছে, তো আমি কি বলবো জানি না। তো ভিডিওটা বিশাল বড় লং হয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা যত বড়ই হোক না কেন, ভিডিওটা আমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। তো ভয়েস ওভারও দিতে হবে, কারণ ভয়েস ওভার না দিলে তোমরা জিনিসগুলো একটু ইন্টারেস্টিং পাবে না। এই জন্যে ভিডিওটা ভয়েস ওভার দিতেছি, আর ভিডিওগুলো আমি কাটবো না, কাটাকাটি করতেছি না, আমি ভিডিওগুলো লং করারই বেশিরভাগ চেষ্টা করতেছি। তো যাই হোক, এই সময়গুলো আমাদের বেকারত্বের যে সময়গুলো আছে, এই সময়গুলো আসলে সবাই চেষ্টা করে যান, যাই যেখানে আছেন সব কিছু করার জন্য চেষ্টা করে যান, আপনি আপনার মতন চেষ্টা করে যান। আর রিজিকের মালিক হলো উপরওয়ালা, আপনি চেষ্টা করেন, রিজিক দেওয়ার মালিক উপরওয়ালা। আপনি কিভাবে চেষ্টা করবেন বা এটাই যেভাবে করুন না কেন সেটা আপনার। তবে যাই হোক, আমাদের এই যে সাইকেল যে ঠিক করা, মেরামত করার কাজটা প্রায় মোটামুটি শেষের দিকে চলে আসছে। তো আমাদের যে মিস্ত্রি সাহেব অনেক চিন্তা ভাবনা করতেছে যে কিভাবে এই কাজটাকে সলভ করা যায়, এইরকম চিন্তা ভাবনা করতেছে, আমাদের যেটা আইডিয়া। তো আমরা ঘোরাফেরা করতেছি, তো অলরেডি কাজটা শেষের দিকে। তো এটা লাগালে পুরোটাই শেষ হয়ে যাবে, তো সাইকেলের কাজটা আবার আমরা চলতে পারবো। তো এখান থেকে আমরা সামনের দিকে একটু গেলাম, সেটা হলো নওগাঁ চাউল বাজার। তো চাউল বাজারের দিকে আমাদের একটু ঘোরাঘুরি করার খুবই ইচ্ছা, কারণ অনেক দিন পর এই চাউল বাজারের দিকে আসি। তো একটা সময় ছিল যে চাউল বাজারের একটা চায়ের স্টল আছে, এই স্টলে প্রতিনিয়তই আমরা চা খেতাম, এখানে আড্ডা দিতাম। তো তারপরে আর ওইভাবে হয় না, কারণ প্রত্যেকটা জিনিস তো একবারে সব কিছু হয় না, একটা স্টেবলভাবে করতে হয়। তো যাই হোক গাইস, ভিডিওটি এই পর্যন্তই, তো যাই হোক।